বন্ধুরা আজকের এই খাস রেমেডিটা তোমাদের চুলকে লম্বা ঘন আর কালো বানিয়ে দেবে। আজকে একটা বিশেষ পাতার রেমেডি তোমাদের চুলকে স্পেশালি ঘন করে দেবে, লম্বা করবে। তোমাদের স্ক্যাল্পে যদি প্রচুর পরিমাণে ড্যান্ড্রাফ থাকে সেগুলো হাটিয়ে তোমাদের চুলকে খুব সুন্দর করে দেবে। তো চলো বন্ধুরা দেখে নিই আজকের এই বিশেষ রেমেডিটা। তার আগে যারা তোমরা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে যেও। আর আমার চ্যানেলটাতে একটা বন্ধুরা এই খাস পাতাটা হলো ধনে পাতা। হ্যাঁ বন্ধুরা, ধনে পাতার মধ্যে প্রচুর আয়রন থাকে, ম্যাগনেসিয়াম থাকে, ফসফরাস থাকে, প্রচুর প্রোটিনও থাকে, যেটা আমাদের চুলকে, আমাদের স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন খুব তাড়াতাড়ি বৃদ্ধি করে। আর যার ফলে আমাদের স্ক্যাল্প থেকে ড্যান্ড্রাফও চলে যায়। আর আমাদের স্ক্যাল্পে প্রচুর পরিমাণে ব্লাড সার্কুলেশন বাড়িয়ে নতুন চুল গজাতে খুব হেল্প করে, চুলকে মোটা করে, ঘন করে। তো আমি কিছুটা ধনে পাতাকে ছোট ছোট চপ করে নিয়েছি। দেখো যেরকম আমি চপ করে নিয়েছি। এরপর আমি 4-5টা লবঙ্গ আর 1 চামচ মেথি দানাকে 4-5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। তোমরা চাইলে রাতভরও ভিজিয়ে রাখতে পারো। মেথি দানার যে পুরো যে প্রোটিন, আয়রন, লেসিথিন, ম্যাগনেসিয়াম সব এই জলের মধ্যে চলে এসছে। আর যে লবঙ্গ আমাদের চুলকে বৃদ্ধি করতে খুব হেল্প করে। চুলে যদি যেখানে তোমাদের টাক পড়ে গেছে সেখানে নতুন চুল গজাতে খুব হেল্প করে লবঙ্গে থাকা ইউজিনল। আর এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিসের ফলে আমাদের স্ক্যাল্প থেকে ড্যান্ড্রাফকে খুব তাড়াতাড়ি তাড়িয়ে দেয়। তো পুরোটা জিনিসটা আমি ঢেলে দিলাম একটা প্যানে। আর তার মধ্যে আমি বসিয়ে দেব হলো এটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দেব অল্প আছে, একদম লো ফ্লেমে তুমি এই জিনিসটাকে বসিয়ে দাও। তারপর এর মধ্যে আমরা ধনেপাতাটাকেও দিয়ে দেব। যখন এটা একটু ফুটতে শুরু করবে তখন ধনেপাতাটাকে দিয়ে দাও। ধনেপাতাটা দিয়ে তারপর তোমরা এটাকে ভালো করে লো ফ্লেমে তোমরা এটাকে ফুটিয়ে নাও। এটা একটা টোনার তৈরি হবে, যেটা তোমরা রেগুলার বেসিসে ইউজ করবে। এছাড়াও আমি একটা শ্যাম্পু বানানো দেখাবো আর একটা মাস্কও বানানো দেখাবো। তো ভিডিওটাকে একটুও স্কিপ করো না, ভিডিওটাকে তোমরা ফলো করতে থাকো। আর ভিডিওটা যদি এইটুকু দেখে ফেলেছো তাহলে একটা লাইকও করে নাও। লাইক করতে তোমরা একদম ভুলে যাও। আর চ্যানেলে নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে যেও। ফ্লেমটাকে লো রেখেও, ফ্লেম যদি হাই করে দাও তাহলে এদের গুণাগুণগুলো পুরো একদম নষ্ট হয়ে যাবে। ফ্লেমটাকে একদম লো করে রাখো। লো করে তোমরা এটাকে হালকা আছে ফুটতে দাও। এর যত গুণ আছে, যে এই ইনগ্রিডিয়েন্টগুলো, এগুলো অনেক গুণে ভর্তি। আমরা সবাই জানি না যে ধনেপাতা আমাদের চুলের বৃদ্ধিতেও শুধু না, আমাদের স্কিনকেও ভালো রাখতে হেল্প করে। যদি তোমরা ধনেপাতা রেগুলার কনজিউম করো তোমাদের পেট পরিষ্কার থাকবে। তোমাদের পেট যদি ভালো থাকে তাহলে স্কিনে কোনো প্রবলেম হবে না। ধনেপাতা যদি রেগুলার কনজিউম করো তাহলে তোমার মুখে ব্রণ, পিম্পল একদমই হবে না। এটা তোমাদের পেটকে পরিষ্কার রাখবে, তোমাদের স্কিনের মধ্যে একটা গ্লো আসবে। এর মধ্যে আয়রন প্রচুর পরিমাণে রয়েছে, যেটা রক্তকেও পরিষ্কার করে। আর এর ফলে আমাদের স্কিনটাও গ্লো করে। আর চুল পড়া, আয়রনের অভাবে চুল খুব পড়তে থাকে, তার জন্য চুল পড়াটাও আমাদের একদম চলে যাবে। তোমরা শুধু এই টোনারটাকে লাগালেই হবে না, একটু ধনেপাতা যে কোনো ফর্মে তোমরা কনজিউম করতে পারো। চাইলে ভেজিটেবল যে জুস বানাও, যখন অনেকেই দেখবে বিটরুট, তারপরে গাজর এইসব দিয়ে জুস বানিয়ে খাও, তার মধ্যেও একটু কারি পাতা আর ধনেপাতাও দিয়ে দিতে পারো। এর ফলে কি হবে, তোমাদের স্কিনেও একটা গ্লো আসবে, তোমাদের হেয়ার লসটাও অনেক কমে যাবে। তো বন্ধুরা আমার হয়ে গেছে 10 থেকে 15 মিনিট আমি এটাকে লো ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এই লবঙ্গগুলোকে তোমরা সরিয়ে নাও। এই লবঙ্গগুলোকে চাইলে পরে তোমরা রান্নার কাজে ব্যবহার করতে পারো। আর এই পুরো জিনিসটাকে দিয়ে আমি একটা প্যাক বানাবো। তো প্যাকটা আমি একটু পরে দেখাচ্ছি। আর এই যে টোনারটা রেডি হলো, এই টোনারটাতে দিয়ে আমরা দুটো জিনিস বানাবো, একটা টোনার বানাবো আর একটা শ্যাম্পু বানাবো। তো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। এই যে
টোনারটা খুবই পাওয়ারফুল হতে চলেছে। এটাতে তোমরা একটা স্প্রে বোতল বা ড্রপারের সাহায্যে চুলে লাগাতে পারো। সপ্তাহে 3 দিন লাগাও। আমি ড্রপারের সাহায্যেই দেখাচ্ছি, তোমরা চাইলে একটা স্প্রে বোতলে ভরে রেখে দিতে পারো, ফ্রিজে স্টোর করতে পারো। এটাকে তোমরা চুলে গোড়ায় গোড়ায় ভালো করে লাগিয়ে নাও। লাগিয়ে নিয়ে এটা 1 থেকে 2 ঘন্টা তোমরা স্ক্যাল্পে থাকতে দাও। তারপরে তোমরা এটা শ্যাম্পু দিয়ে ধুয়ে নেবে। শ্যাম্পুটা কি করে বানাবে দেখে নাও বন্ধুরা। এই জলটাকেই তোমরা একটু চাইলে আলাদা করে নাও, তার মধ্যে যে শ্যাম্পু তোমরা ব্যবহার করো সেই শ্যাম্পুকে ঢেলে দাও। সেই শ্যাম্পুটা দিয়েই তোমরা চুল ধোবে। এতে কি হবে, তোমাদের শ্যাম্পু করতে সময় যে চুল প্রচুর পড়ে যায় সেই চুল পড়াটা একদম কমে যাবে। এটা শ্যাম্পুটা তোমরা এইভাবেই ইউজ করো। শ্যাম্পু কোনো সময় ডাইরেক্ট ইউজ করতে নেই, কোনো জলের কিছু না হলেও তোমরা জলের মধ্যে একটু শ্যাম্পুটাকে গুলে নেবে। এতে কি হয় যে শ্যাম্পুর মধ্যে প্রচুর হার্শ কেমিক্যাল থাকে, প্রিজারভেটিভ থাকে, সেগুলো একদম এই জলের মধ্যে যদি মিশিয়ে নাও তাহলে এই যে হার্শ কেমিক্যালটা একটু কমে যায়। তো তোমরা এইভাবেই শ্যাম্পু করো সব সময়। যারা কোনো রেমেডি বানাতে চাও না কিন্তু শ্যাম্পু তো রেগুলার করো, শ্যাম্পুকে তোমরা জলের মধ্যে গুলে অবশ্যই লাগিও। তো আমি তোমাদের দেখিয়ে দিলাম, এই জলটার মধ্যে তোমরা এইভাবে গুলে নাও। শ্যাম্পুটা ভালোভাবে গুলে নিতে হবে, শ্যাম্পুটা কোথাও কম বেশি না যেন না থাকে, এই জলটার মধ্যে পুরোটা গুলে যায় ভালো মতো। তো বন্ধুরা, এই শ্যাম্পুটাই তোমরা যখন শ্যাম্পু করবে সেটা এই শ্যাম্পুটা দিয়েই শ্যাম্পু করবে। আর এরপর মাস্কটা বানানোর জন্য তোমরা যেই রেসিডিউটা রয়েছে সেই রেসিডিউটা একটা তোমরা ব্লেন্ডারে নিয়ে নাও। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল, চাইলে নারকেল তেলও নিতে পারো, কিন্তু এখন শীতকাল বলে নারকেল তেল জমে থাকে, তার জন্য আমি একটু সর্ষের তেল নিলাম, অল্প একটু জল দিলাম, না হলে এটা ব্লেন্ড হবে না ভালো মতো। আর মেথি খুব ফুলে ওঠে, তো তোমরা চাইলে আর একটু বেশিও জল দিতে পারো, পরিমাণ দেখে নিও। যদি খুব টাইট হয়ে গেছে তাহলে আর একটু জল দিয়ে নেবে। তো বন্ধুরা, আমার পেস্টটা হয়ে গেছে। তো তোমরা সপ্তাহে 1 দিন এই পেস্টটা বানাবে, সপ্তাহে 3 দিন এই রেসিপিটা লাগাবে, মানে এই টোনারটা লাগাবে। 1-2 ঘন্টা পর তোমরা এইটা দিয়েই শ্যাম্পু করে নেবে। ভিডিওটা একটু হেল্পফুল লাগে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে রিপ্লাই জানিও। আর আমার চ্যানেলে প্রথম এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে যেও, আর লাইক শেয়ার কমেন্টও করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।